আমরা এজিএস গিয়ারের আবার একটা এজিএস গিয়ারের সেটআপ খুলে নিয়েছি। তো আমরা সোলোনয়েড ভ্যালভ সব ক্লিয়ার পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো। তো এবার এখানে সোলোনয়েড ভ্যালভগুলো যে ফিটিংস করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবসময় আগে একটা জিনিস ফলো রাখবেন। দেখুন, এই সোলোনয়েডটাতে একটা করে ছাদা আছে, আর এই সোলোনয়েডে এখানে দুটো ছাদা আছে, এদিকে একটা এদিকে একটা, টোটাল 1 2 3 4 চারটে ছাদা। এখানে একটা ছোট ছাদা আছে, আর এখানে একটা ছাদা, এখানে একটা ছাদা। এই সোলোনয়েড ভ্যালভটা ক্লাচের সেম এরকম দুটো সোলোনয়েড ভ্যালভ হবে। দেখুন, দেখুন এখানে সেম দুটো, এই সোলোনয়েড দুটো সেম, এই সোলোনয়েড দুটো সেম। এই সোলোনয়েড দুটো এই উপরে বসবে, আর এই সোলোনয়েডটা যার দুখানা ছাদা, টোটাল 4টে ছাদা আছে, তার সেই সোলোনয়েডটা এখানে বসবে। আর যেই সোলোনয়েডটাতে দুটো ছাদা আছে সেটা উপরে বসবে। এখানে একটা ক্লাচের আছে, একটা গিয়ার পাঞ্চিংয়ের সোলোনয়েড আছে, গিয়ার শিফটিংয়ের, আর একটা এই দুটো আছে গিয়ার পাঞ্চিং করে। মানে ধরুন ব্যাক গিয়ারের দিকে গাড়ি ফেলবে, ব্যাক গিয়ারের দিকে পাঞ্চিং করবে। ধরুন 1 নম্বরের দিকে গাড়ি গিয়ার ফেলবে, 1 নম্বরের 2 নম্বরের দিকে পাঞ্চিং করবে, ঠিক আছে। তো আমরা সোলোনয়েড ফিটিংস করে নিচ্ছি। দেখুন, সোলোনয়েডে একদমই গিরিস ইউজ করবেন না, কারণ গিরিস ইউজ করতে বারণ করবো। সবসময় এজিএস অয়েল ইউজ করবেন, সোলোনয়েডে গিরিস ইউজ করবেন না। আর সবসময় ফলো রাখবেন ওরিং যেন না কাটে। দেখে নিন, এটার মধ্যে দুটো ছাদা আছে। আমরা এই দুটো ছাদা সোলোনয়েড আমরা এই উপরে ফিটিংস করে নেব। হালকাভাবে খালি প্রেস করুন, বসে যাবে। সেম দেখে নিন, আবার এজিএস অয়েল লাগিয়ে নিচ্ছি। এজিএস অয়েল লাগিয়ে সেম এই সোলোনয়েডটাও এখানে বসবে, বসে গেল। সেম আমরা সোলোনয়েডে এজিএস অয়েল লাগিয়ে নিয়েছি, প্রেস করব, সোলোনয়েড বসে গেল। দেখে নিন কটা ছাদা আছে, সেম আমরা এখানে বসিয়ে নেব। কারণ সোলোনয়েড যদি ভুল করা হয় গিয়ার শিফটিংয়ে প্রবলেম করবে। আর এটা আছে প্রেসার সেন্সার, অয়েলের কতটা কি প্রেসার হচ্ছে, মানে অয়েল যদি লিকেজ হয়ে যায় তো এই প্রেসার সেন্সার টিসিএমকে বলবে যে গাড়ির প্রেসার লস হচ্ছে, নাহলে তো টিসিএম জানতে পারবে না। নাহলে গিয়ার চেঞ্জেস করতে থাকবে, গিয়ার ক্লাচ, ধরুন অয়েল লিকেজ হয়ে গেল, গাড়ি গিয়ার পড়ে গেল, গাড়ি নিউট্রাল হলো না, গাড়ি এগিয়ে চলে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। যে কারণে প্রেসার সেন্সার করা হয়। যদি অয়েল লিকেজ হয় তাহলে আর গিয়ার গাড়িতে পড়বে না, যে কারণে প্রেসার সেন্সার করা আছে। তো প্রেসার সেন্সার বসবে ঠিক এই পজিশনে, এই পজিশনে থেকে প্রেসার সেন্সার আমরা কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে আমরা লার্নিং করেও গাড়িতে দেখাবো। গাড়িতে লার্নিং হচ্ছিল না, গাড়ি লার্নিং করে দেখাবো। গাড়ি আমাদের কাছে নেই, গাড়ি আছে কোনো এক ওয়ার্কশপে নাম আমরা নেবো না, কোনো এক ওয়ার্কশপে আছে, সেখানে আমরা গাড়ি রেডি করবো। গাড়ি রেডি করে আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাবো যে আমরা গাড়ি রেডি করছি। গাড়ি রেডি করে আমরা লার্নিং করিয়ে গাড়ি চালিয়ে টোটালটা আপনাদেরকে দেখাবো। আমরা যে লার্নিং করবো লঞ্চের স্ক্যানার দিয়ে, তো আমরা গাড়িতে এটি সিস্টেম লাগিয়ে নিয়েছি। সিস্টেম লাগিয়ে নিয়ে গাড়িতে লার্নিং করছি। দেখুন গাড়িতে লার্নিং হচ্ছে, এখন নিউট্রাল আছে, দেখুন লার্নিং হবে, লার্নিং চালু হয়ে গেছে। দেখুন আওয়াজ পাচ্ছেন, গিয়ার চেঞ্জেস হচ্ছে। আমরা লার্নিং করে আমরা গাড়ি টেস্ট করেও আপনাদেরকে দেখাবো। দেখবেন গাড়ি একদম পারফেক্ট সিস্টেম চলছে। দেখুন নো ফল্ট কোড দেখিয়ে দিয়েছে গাড়িতে, কিন্তু কোনো ফল্ট কোড নেই।
ফাইনালি এবার আমরা গাড়ি চেক করব। চলুন দেখুন, আমরা গাড়ি আগে আপনাদেরকে এজিএস গিয়ারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গাড়িতে আমরা ফিটিংস করে নিয়েছি, গাড়ি একদম পারফেক্ট ফিটিংস রয়েছে, কোনো প্রবলেম নেই ফিটিংসের। গাড়িতে যা যা এখান থেকে অয়েল লিকেজ করছিল সেই অয়েল লিকেজও নেই, একদম পরিষ্কার। এবার গাড়ি আমরা চালাবো। দেখুন র্যাম্পে তুলে আমরা এটা টেস্ট করছি। 5 নম্বর গিয়ারে গাড়ি চলছে। গাড়ি ফাইনালি দেখুন আমরা গাড়ি কমপ্লিট করে নিয়েছি, পুরো সব কমপ্লিট হয়ে গেছে। গাড়িতে ব্যাটারি লাগাবো, ব্যাটারি বক্স আগে খোলা ছিল, এখন ব্যাটারি বক্স আমরা লাগিয়ে নিয়েছি। ব্যাটারি বক্স লাগিয়ে নিয়ে আমরা এবার গাড়ি টেস্ট ড্রাইভ করতে বেরাবো। দেখুন টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি, 5 নম্বর গিয়ারে গাড়ি চলছে, গাড়ি 80, দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্ট গাড়ি চলছে, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই। গাড়িতে আগে ঝটকা ছিল, সেই ঝটকাও নেই। গাড়ি আগে 5 নম্বরে চলতে চলতে 4 নম্বরে চলে আসছিলো, এখন সেই প্রবলেম নেই। দেখুন 4 নম্বর গিয়ার ডাউন হলো, আমরা গাড়ি আরপিএ অ্যাক্সেলারেটার দিচ্ছি, যেরমভাবে অ্যাক্সেলারেটার দেবো সেরমভাবে যখন যেই পজিশান গিয়ার চেঞ্জেসের দরকার সেই পজিশান গিয়ার চেঞ্জেস হবে। দেখুন এবার দেখুন গাড়িতে গিয়ার চেঞ্জেস হবে, 5 নম্বর গিয়ার পড়বে। যেহেতু আমি হাই স্পিড গাড়ি চালাচ্ছি, সে হাই স্পিডে একটু লেট হবে গিয়ার চেঞ্জেস হতে, কারণ এদের অটোমেটিক সিস্টেম আরপিএমের মানে যেরকম স্পোর্টস মুড নর্মাল মুড থাকে, এতে নর্মাল মুড নেই, স্পোর্টস মুডও নেই। স্পোর্টস মুড আর নর্মাল মুড এদের অ্যাক্সেলেটারের মধ্যেই করা আছে। আমি স্লো যখন অ্যাক্সেলেটার ধরে গাড়ি চালাবো তখন স্লোলি ফার্স্ট গিয়ার চেঞ্জ হবে, যখনই আমি অ্যাক্সেলেটার হাই করে দেবো তখনই গিয়ার লেট চেঞ্জ হবে, তখন স্পোর্টস মুডে চলে আসে। দেখুন এবার আস্তে আস্তে আমি অ্যাক্সেলেটার করছি, আস্তে আস্তে দেখুন গিয়ার চেঞ্জেস হবে, দেখুন চেঞ্জ হচ্ছে, পারফেক্ট গিয়ার চেঞ্জ হচ্ছে। আমি যখন যেরকম গাড়ি আগে এই জিনিসগুলো হচ্ছিল না, এখন পারফেক্টভাবে হচ্ছে গাড়ি গিয়ার চেঞ্জেস, কোনো প্রবলেম নেই গাড়ি গিয়ার চেঞ্জেস হতে। গাড়ি একদম পারফেক্ট হয়ে গেছে, গাড়ি একদম স্মুথ চলছে। আগে গাড়িতে ঝটকা ছিল, নকিং ছিল, সেসব কিচ্ছু নেই। আমরা গাড়িতে সোলোনয়েড সুইচ খারাপ ছিল, চেঞ্জ করেছি। গাড়িতে ক্লাচের বকেট লিকেজ ছিল, ক্লাচের বকেট চেঞ্জ করেছি, দিয়ে গাড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন গাড়ি 100 চলছে, কোনো আগে এই 100 স্পিডের মধ্যে গাড়ি চললে গাড়ির গিয়ার সঙ্গে 4 নম্বর 3 নম্বরে চলে আসতো অটোমেটিক, 100 স্পিডে চলতে আগে গাড়িতে যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো এখন গাড়িতে নেই। এদেরকে আমরা দেখাবো অয়েল ডিসচার্জ না করার জন্য এই প্রবলেমগুলো আসে। তো অয়েল ডিসচার্জ কীরকমভাবে কী করতে হয় আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আরও এই যে সম্বন্ধে আরও অনেক কিছু জানাবো, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করুন।